হাটাজারি যাব, হাটাজারি থেকে ফটিকছড়ি হয়ে হেয়াকো হয়ে তারপর বারোয়ার হাট দিয়ে বের হয়ে ফেনী যাব। এটাই হচ্ছে প্ল্যান। আজকে আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, একটু খাবে, বের হবে, হই হুল্লাস করবে। সো সেটাই করতেছে। এই রাস্তার প্রেমে তো পড়েই গেলাম, ক্যামেরাটা বন্ধ করতেই মন চাচ্ছে না। জায়গাটা কোথায় একটু বলেন তো আপনারা? জায়গাটা হচ্ছে ভাটিয়ারি। হিয়ার ইজ মাই ব্ল্যাক অ্যাডাম। সো ফেনী থেকে যখন রওনা দিয়েছি ডাইরেক্ট ভাটিয়ারিতে এসে একটা ব্রেক দিলাম মাত্র। আর কোথায় যাচ্ছি? রাঙ্গামাটি। ইয়েস, উই আর গোয়িং টু রাঙ্গামাটি। আর জায়গাটা খুব ফ্রেশ লাগতেছে এখানে দাঁড়ানোর পর। সো এখনো পর্যন্ত ইন্ট্রো দেওয়া হয় নাই। সো হ্যালো দে, আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার দেশের মানুষজন, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। সো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না। হাটাজারি থেকে যে রাস্তাটা নতুন হয়েছে, ছায়া পেয়েছে, এই জন্য এখানে একটু আবার দাঁড়ালাম। আর তার আগে কিছুক্ষণ আগে আমরা একটু নাস্তা করছিলাম একটা লোকাল দোকানে। ওইখানের খাবারটা অনেক ভালো ছিল। একটা সুজি ওরা মানে মেক করছে, ওই সুজিটা অনেক মজার ছিল। নাফিস, রাঙামাটি ফার্স্ট টাইম যাচ্ছ, তোমার অনুভূতি কেমন? অনুভূতি অনেক ভালো। ফার্স্ট টাইম যাচ্ছি। ফার্স্ট টাইম ও যাচ্ছে। আমি একাই যাইতাম, বাট ও আমাকে বলছিল ওকে নিয়ে যেতে, সো ওকে নিয়ে যাচ্ছি। আর রাঙামাটি এখান থেকে এখন 41 কিলোমিটার, বেতবুনিয়া 9 কিলোমিটার। দেখেন আঙ্কেলটা গাছটা কেটে এখন ঘরে যেন না পড়ে রশি দিয়ে এদিকে টান দিবে, তাহলে গাছটা এদিকে পড়ে যাবে। আচ্ছা দেখি উনি কি সাকসেস হবে কি না। ঘরের উপরে পড়বে তাও বুঝতেছি না। না, আর ভালোভাবে কাটতে হবে, কাটার ভালোভাবে তো হয়নি। আর আমাদের বাইকে এখানে পাহাড়ের 41 কিলোমিটার মানে হচ্ছে নর্মালি এটা ডাবল ধরেন 80 কিলোমিটার, কারণ আঁকাবাঁকা রাস্তা 41 কিলোমিটার স্ট্রেট এরকম থাকে না, যার কারণে একটু সময় লাগে। অনেক ডিহাইড্রেট হয়ে আমরা ক্লান্ত ফিল হয়, যেহেতু এখন সামার সিজন। সো একটু পানি খেতে হবে বেশি করে। ঠিক আছে, রাইডটা শুরু করা যাক। এই যে এই রাস্তাটা রাঙ্গামাটি থেকে হাটাজারি পর্যন্ত 22-23, যখন আমি এখানে লাস্ট আসছিলাম, বিশ্বাস করবেন না এতটা ভাঙাচুরা ছিল বলে বুঝতে পারবো না। আর সেই রাস্তা এখন বাইক রাইড করে খুব মজা পাচ্ছি, এটা একটা মজার মনে হয়। যাই হোক, সো বিল বোর্ডে দেখা যাচ্ছে এখান থেকে খাগড়াছড়ি 119, কাপ্তাই 44 কিলোমিটার, রাঙামাটি 37 কিলোমিটার। যাওয়ার কথা ছিল 11 তারিখ 12 তারিখে, 11 তারিখ বা 12 তারিখে, বাট ওই যে প্ল্যান করলে অনেক সময় উপরওয়ালা আরেকটা প্ল্যান করে রাখে, যার জন্য আর কি ওই প্ল্যানটা হয়নি। বাট তারপরও একটা জিদ ছিল যে রাঙামাটিতে যাবই যাব, সেই জন্য আজকে 13 তারিখ চলে যাচ্ছি রাঙামাটি ঘুরতে। ওকে চেকপোস্টে দাঁড় করিয়েছিল, জিজ্ঞেস করতেছিল কোথায় থেকে আসছি, কোথায় যাচ্ছি, দ্যাটস ইট। এগুলোই জাস্ট বেসিক কিছু ইনফরমেশন ইনকোয়ারি আর কি।
আর রাবার বাগান আর্মি ক্যাম্প। ইয়েস। সো কথাটা বলতে গেলে আমি বলতে পারছি না। রাঙামাটির কিছু কালচারিং প্রোগ্রাম হচ্ছে, সে প্রোগ্রাম দেখার জন্য আমার প্ল্যান ছিল 11 তারিখে যাব, 12, 13 2 দিন থাকবো। পাহাড়িদের একটা কালচার, এগুলো জানার খুব ইচ্ছা ছিল আমার। সো এগুলো থেকে আমি খুবই অজানা, যার জন্য আমার খুব জানার ইচ্ছা ছিল। হ্যাঁ, আগের বছর আমি গিয়েছিলাম বিজয় উৎসবে, বাট আনলাকিলি আমি আসলে উৎসব শেষ হওয়ার পরে গিয়েছি। সো এবার প্ল্যান ছিল যে আমি ঠিক সময়টাতে যাব, দেখবো সব কিছু, বাট সেটা আর হয়ে উঠলো না। বাট কিছু করার নেই, নেক্সট টাইম অবশ্যই যাব। ধানুষ পাখি, ওয়াইল্ড লাইফ, ধানুষ পাখির ছবি দিয়ে। এদিকে হয়তো ধানুষ পাখি আছে, এমন কিছু হবে। এই ধানুষ পাখিটা আসলে হারিয়ে গেছে আমাদের দেশ থেকে। বান্দরবন গেলে হয়তো কিছুটা দেখা যায়, বাট অত বেশি না। ওকে, লেট মি ওভারটেক দিস। এই রাস্তাটার প্রেমে পড়ে গেছি আমি। ফরেস্ট মানে আগের থেকে এত জোশ হয়ে গেছে। ওরে ভিউ রে, ওরে ভিউ, ওরে ইউটার্ন। পাহাড় থেকে নিচে নামতেছি আমরা, সেই একদম নিচে। এতক্ষণ পর্যন্ত উপরে ছিলাম, একদম নিচে নামতেছি এখন। রাঙামাটি এখনো 18 কিলোমিটার আমাদের থেকে দূরে। উনি কীভাবে নামতেছে দেখেন, ওনার নামার স্টাইলটা দেখলেই বুঝতে পারবেন কতটা কার্ভ। সব গাছ শুকিয়ে কাঠ হয়ে আছে। আর ওই যে এটার পিছনে যে পাহাড়টা, ওটার উপর একটা ছায়া পড়ছে মেঘের, এই যে বড় মেঘটা, ওইটা কালো হয়ে আছে এই জন্য। সো রাঙামাটি পর্বত 4 জাতের মানুষ বসবাস করে। এক হচ্ছে চাকমা, দ্বিতীয় হচ্ছে মারমা, তৃতীয় নাম্বার হচ্ছে ত্রিপুরা, আর একটা হচ্ছে তানচাঙ্গিয়া। এটা আমি লিখে দিব, শব্দটা আমি হয়তো উচ্চারণ করতে পারতেছি না। আর চাকমাদের কালচারিং যে উৎসবটা হয় সেটা হচ্ছে, চাকমারা বলে বিজু, ত্রিপুরা বলে বৈশু, আর থার্ড নাম্বার হচ্ছে তানচাঙ্গিয়া। এই শব্দটা উচ্চারণ করতে খুবই কষ্ট হয়ে যায়, বাট ওরা বলে বিহু। আর মারমারা বলে সাংগ্রাই। সো টোটাল 4টা উপজাতি আছে। মারমাদের ভাষায় একটা বলে, আর চাকমাদের ভাষায় একটা বলে, ত্রিপুরাদের ভাষায় একটা বলে, তানচাঙ্গিয়া ওই নামটা উচ্চারণ করতে পারি না, বাট মানে ওদের ভাষায় একটা বলে, বাট উৎসব কিন্তু সেম। সো আসলে এই কালচারগুলো আমার জানার খুবই ইচ্ছা ছিল, দেখার ইচ্ছা ছিল কাছ থেকে, বাট সেটা এবছর পসিবল হয়ে ওঠেনি। রাঙামাটিতে আজকে আসছি, আজকে 13 তারিখ, আজকেও উৎসব চলতেছে, কালকেও চলবে, এভাবে 3 দিন চলে। বাট মেন কথা হচ্ছে প্রথম 11-12 কালচারিং প্রোগ্রামগুলো হয়, ওইগুলো দেখার ইচ্ছে ছিল খুব।
বাট ওইটা তো দেখতে পারিনি। যেমন 12 তারিখে সকালে কলা পাতার মধ্যে ফুলগুলো নিয়ে নদীতে ভাসিয়ে দিয়ে পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় ফুলের মাধ্যমে। এই কালচারগুলো দেখার জন্য খুব ইচ্ছে ছিল আমার। আই রিয়েলি মিস দিস টাইম। সো ব্যাপার না, নেক্সট টাইম আপনাদেরকে দেখাবো, আমিও আসবো, আপনারা আসেন, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করেন, তারপর নতুন কালচার সম্পর্কে জানুন, দেখুন, শুনুন, ভালো লাগবে। 13 তারিখ আজকে ওরা কি করবে? আজকের ওদের উৎসবটা হচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতে যাবে, একসাথে ভালো খাবার দাবার খাবে, এই তো, তারপর কিছু করবে আর কি। নিশ্চয় বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাচ্ছি। পানি যতটুকুই আছে বাট জোস লাগতেছে, জোস। হিয়ার ইজ দয়াল চত্বর অফ রাঙামাটি, বাট দয়ালটা কি যে বলবো। পাহাড়ে আসলে একটা জিনিস কখনো মিস করবেন, সেটা হচ্ছে আনারস। এই পাহাড়ের আনারসগুলো খুব মিষ্টি হয়, সুস্বাদু হয়। এই যে একটা নিয়ে নিলাম, খাবো এখন। সো ফারুক কুলিং কর্নার, ফারুক ভাইয়ের খাবারের আসলে তুলনা নেই। আমি 2022 থেকে ওনার দোকানে খাওয়া দাওয়া করে আসতেছি, ঘরোয়া পরিবেশে খাবার তো। আর ওনার বৈশিষ্ট্য হচ্ছে ওনার খাবারে আপনি গরুর মাংস, মুরগির মাংস, ভেজিটেবল সব কিছু পুরোপুরি নিতে হবে না, আপনি একটু একটু নিয়ে টেস্ট করে দেখেন। আর প্রাইসের কথা নাই বলি, রাঙামাটি যদি আসেন অবশ্যই ফারুক কুলিং কর্নার এখানে আসবেন। সো আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, যার জন্য খাওয়া দাওয়া করেছি, বাট সব কিছু ছিল না, ওনার আইটেমগুলো শেষ হয়ে গেছিলো। আর আমরা খাওয়া দাওয়া করতে আসছি 3টার দিকে, সো যার জন্য সব কিছু পাই নাই। ফাইনালি আমরা আসাম বস্তি ব্রিজের উপরে। এইখানে একটা জিনিস খেয়াল করছেন আপনারা, এই যে চারদিকে শুধু ব্রাজিলের পতাকা আর্ট করা, কি বলবো। যাই হোক, আমরা আরো সামনের দিকে যাব। আই মিস দিস প্লেস। আমরা চলে এসেছি আই লাভ রাঙামাটিতে। এই জায়গা থেকে এই ভিউটা দেখতে কেমন লাগতেছে বলেন একটু, ভিউটা কেমন। আর এইদিকে আরেকটা ব্রিজ আছে, 2022 যখন আসছিলাম তখন এই জায়গায় এটা ছিল না। আর এখান থেকে কাপ্তাই জেটিঘাট 14 কিলোমিটার, বরাদম স্মৃতি মন্দির 1.5 কিলোমিটার, LGID। আর এদিকে হচ্ছে যায় রাঙামাটি, আর এদিক দিয়ে গেলে কাপ্তাই।
চলেন অনেকটা পথ যেতে হবে, সামনে ফেনী যাব, এখান থেকে অনেকটা দূর এখনো।